10 মাস 10 দিন যে সন্তানকে মা পেটে ধরে সে মাই নাকি বেয়ারিশ হিসেবে এখানে সেখানে পড়ে থাকে। অনেক সন্তান নাকি নিজ হাতেই মাকে দিয়ে যান এখানে। আমি এখানে এসেছি, যার নামটা হচ্ছে আপন নিবাস বৃদ্ধাশ্রম। 100-র উপরে মা এখানে অবস্থান করছেন, যাদের পৃথিবীতে এখানে থেকেও কেউ নেই। সেই মায়েদেরকে আবার আগলে রেখেছেন আরও একজন মা। কেমন আছেন তারা, সেই খোঁজ খবর জানতে এখানে এসেছি, সঙ্গেই থাকুন। আমিও ভালো আছি, আপনাকেও দেখতে আসলাম। একই সঙ্গে যে মায়েরা এখানে আছে সেই মায়েদের খোঁজ খবর নিতে আসলাম। আলহামদুলিল্লাহ, এটা রাস্তায় পড়া মায়েদের নিয়ে তৈরি হয়েছে। কতজন মা আছে এবং বাবু আছে? আমাদের 100 মা আছে, 20 জন সেবা দেয়, আর 8টা শিশু আছে। কি নাম তোমার? হামজা। আমি জানি, আমি চিনি ওকে, আমি ওকে দেখেছি। ওর মাটা তো আসলে নাম কি তোমার? মোহাম্মদপুরে পেয়েছিলাম, ওনার অনেক লম্বা চুল ছিল, চুলের সাথে অনেক পলিথিন। কত বছর হলো আছে আপনার কাছে? উনি আছে প্রায় বছর 2। ও মা, ভাত খাইছো? সোনার ময়না পাখি রে আমার, উন্দেশে ওরা গেল রে, সোনার ময়না পাখি রে আমার। উনি টঙ্গী স্টেশনে পড়া ছিল, এক বৃষ্টির রাতে সংবাদ আসলো, সেটা 5 বছর আগে এইরকমই ছিল। এই জাস্ট এখন যাচ্ছে তাই এর ভিড় দেখাল মরে গেছে এরকম করে, ওরে আনলাম মশাইলাম কবুতরের বাচ্চার মতো, ভাবলাম যে মরে যাবে, আজও বেঁচে আছে 5টা বছর। দেওয়ানগঞ্জে থাকো, তোমার স্বামী কই? না আমি বসে না, বিয়েই বসো নাই? না বাচ্চা কাচ্চাও নাই তোমার? না, ওনাকে খাওয়াই দিতে হয় আমাদের। কত বছর হলো আছে আপনার অনেক কাছে? বছর হয়ে গেছে। ওনাকে কোথায় পেয়েছেন? ওনার বাড়ি নোয়াখালী। ভালো আছেন? এখানে কেমন আছেন? যত্ন নেয় মা? ভালো যায় যত্ন নেয়? আমিও ভালো আছি, ভালো থাকেন। এক একটা রুমে কতজন করে থাকে? এখন 8 জন। দেখেন কি করে রাখছে, ওকে তো রাখা যায় না, আটকাই রাখতে হয়। এইগুলা বা এই তো উপরে ওরে লাফায় পায়, পাবাঙ্গ অবস্থায় ঢাকা অজ্ঞাত বেড়েছিল। আমরা কি হয় তোর? আমার কিছু হয় না। কিচ্ছু হয় না, এরকম করে না ভাই। তুমি লক্ষ্য না। দেশের বাড়ি কোথায় আপনার? নবীনগর। এখানে কতদিন হলো এসেছেন? আমি খুব আগে থেকে অনেক দিন আগে থেকে। অনেক আগে। সন্তানের কথা, ছেলে মেয়ে আছে আপনার? দিন আমার স্বামী মারা হয়েছে। ও আচ্ছা, এখানে কে দিয়ে গেছে আপনাকে? যেন একবার কাম আসছিলাম, ওটা আনি না একজন দেখান। আচ্ছা বুঝছি। আর এমনি আত্মীয় স্বজন কেউ নাই? না আমাকে নাই। নাম কি আপনার? আমার নাম মমনা। মোমেনা। কোথায় বাড়ি, কোথায় ছিল আপনার? আমার বাড়ি খুলনা। এইখানে কতদিন হলো আসছেন? এই 8-10 বছর। 8-10 বছর হয়ে গেছে। বাড়ি কথা মনে পড়ে না? মাঝে মাঝে পড়ে, জানে একা খাই না পড়ে। এখানে তো অনেক আছে। বাড়িতে কেউ ছিল? বাড়িতে কেউ নেই, তার কথা মনে হয়। কেউ নাই? কেউ নেই। ছেলে মেয়ে, বাবা মা, না, সন্তান? কেউ নেই, ভাই বোন সন্তান কিছু নেই, আমার স্বামী সন্তান কিছু নেই। রাগ করে বললেন? না আসলেই নেই? আসলে কোথা থেকে আইছিলাম মনে আছে তোমার? মনে নাই? গাজীপুরের রাস্তায় পেয়েছিলাম আমি তোমার। তোমার হুঁশ ছিল না? তোমার কে ফেলে দিচ্ছে বলতে পারো? আছে কে তোমার? একটা। এখন ওদের কথা মনে পড়ে? বাড়ির কথা মনে পড়ে? না। মনে পড়ে না? তাহলে কান্না করতেছেন কেন? আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, কবরস্থানের বিষয়টা কি আসলে? এদেরকে ভোটার আইডি কার্ড নেই, বেওয়ারিশ। আচ্ছা। তারপর আজমপুর হলো দক্ষিণ সিটি কর্পোরেশন, আমরা উত্তর সিটি কর্পোরেশন। তারা বলে আপনারা উত্তর সিটিতে আছে, কিন্তু আমি অনেক কবরস্থানে ঘুরছি, কিন্তু নিতে চায় না লাশ, কারণ এখানে বেশি মানুষ মরবে, একটা যদি নেয় আর নেয় না। আমি ময়মনসিংহে একটু জায়গা লিস্ট নিয়েছি 2 বছরের জন্য এক লোকের কাছ থেকে,
লাশ ময়মনসিংহে। এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা যারা আছে দায়িত্বপ্রাপ্ত সরকারি কারোর সঙ্গে যোগাযোগ করেনি যে এই যে এত এত মানুষকে আপনি দেখছেন এদিকে কবর দেওয়ার জন্য কোনো জায়গা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? আমি একটা চিঠি পর্যন্ত দিয়েছি 8টা জায়গায়, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ সচিব, তারপর ডিসি, পুলিশের আইজি, ঢাকা উত্তর সিটি, ঢাকা দক্ষিণ সিটি, কিন্তু কোনো সারা কেউ দেয়নি। প্রতিদিন তাদের খাবারের ব্যবস্থা হয় কিভাবে? সকালে 7টায় আমরা রং চা দিই, সাথে বিস্কিট অথবা মুড়ি পাই, আচ্ছা যে কোনো দুইটার একটা। 10টায় আলু ভর্তা ভাত পাই, দুপুরে মাছ অথবা মাংস থাকবে, হ্যাঁ রাতে সবজির সাথে ছোটো মাছ, এটা আমাদের বাজেট। আচ্ছা প্রতিদিন কেমন খরচ যায় কেমন? আমাদের 15,000 দিয়ে উঠাতে হবে, এটা মানে বাজেট। প্রতিদিন 15,000 টাকা খাবার লাগেই? হ্যাঁ লাগবেই, উঠাতে হবে এই টাকার মধ্যে 130 টাকা পারে। আচ্ছা আচ্ছা, অনেক হয়তো বা বিভিন্ন অকেশনে খাওয়া যায়, আমি একবেলা খাওয়াচ্ছি। এখানে যারা আছে এনারা কারা? আমি লেখাপড়া জানা, শর্ট খাইছে, ওনার ভাইরা আছে, ব্রেন বেশি আউট, ওনার টঙ্গিটা স্টেশনে ফেলে গেছে, স্যালাইন দিছি, স্যালাইন পানি খাওয়াইছি, স্যালাইন দিছি, বিভিন্ন চিকিৎসা করতে করতে 3 দিন পর কথা বলতে পারছি। টোটাল কয়টা রুম এখানে, মানে কয়টা ব্লক আছে? 3টে ব্লক, এ বি আর ওই পাশে আর একটা আছে সি ব্লক। এখান থেকে অ্যাক্সিডেন্ট করে হয়ে গেছে। ওনাকে উদ্ধার করেছেন ওর থেকে? ওনার লালবাগ, পুরান ঢাকা। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বরিশাল। বরিশাল? বরিশাল বানিয়ে পশ্চিম পাড়। আমাকে নিজের বাড়ি হ্যাঁ। নদীতে না নিয়ে যাবে। সারিয়াম মাগো মিছিল কুষ্টিয়া মেডিকেলে পড়া। কি দিয়ে ভাত খাইছো মনে? কি দিয়া? ডিম দিয়ে। ও মা, তুমি মনে রাখতে পারছো? ও বাবা, ভালো আছেন? কে বলে যে আমি আছি? তো যে আমি আছি, তো আমি আছি। বাবা হলো হরিয়ার মিলবারে। নীলবেড়ে কে? মিলবারে ফুল ও আচ্ছা, কতদিন থেকে এখানে আসছেন? আসি বেশি দিন হয়নি। আচ্ছা আচ্ছা, খাওয়াবো না, ওকে ঠিক আছে। বাবা নাম কি আপনার? নাম মনে আছে? নাহার, নাহার। বাড়ি কই? নোয়াখালী 9 নম্বর ইউনিয়ন, হ্যাঁ, রামগঞ্জ। নোয়াখালীতে কেউ নাই আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে না না, কেউ নাই? মাদ্রাসায় পড়ছেন? বাড়ি কোথায় আপনার? সরো কতদিন হলো এখানে আছেন? এরও তো 1 বছর উঠে দুটো কিভাবে দুঃখ পাইলেন কিভাবে? চিপা লাগছে চিপা লাগছে? ছেলে মেয়ে ছিল? আসে তো দুইটা 2জন ছেলে মেয়ে আসে, দেখতে আসে? আই তোদের আসলে জিজ্ঞেস করো না যে তোমরা আমার নিয়ে যাও না কেন? নেব নিবে? হ্যাঁ না তোর যাক, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ আমা 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 এখানে একটা বাবু আছে। আচ্ছা এই বাবুদের যে 8টা বাবু আছে না, ওদের সবার মা কি এখানে নাই? সবার মা নাই। তো এদিকে যখন উদ্ধার করতে যান কখনো এমন হয় না যে আপনি উদ্ধার করতে গিয়ে নিজে বিপদে পড়েছেন? এমন হয়েছে? এরকম না, কথা বলার পর অনেকে আসে, প্রশ্ন করে বা বিভিন্ন ধরনের করে ঝামেলা করতে চায়। তখন তো আমাদের কাগজপত্র আছে, থানাকে যা বলছি তখন থানায় ফোন করেন। আর যে আপনি যদি সেটা না করেন, এই মানুষ যদি আপনি পালতে চান পালেন, নেন, আমরা নিব না, কিন্তু নিশ্চয়তা দিতে হবে যে আপনি রাখবেন, ভালোভাবে পালবেন, মহল্লে দাফন দেবেন, সব নিশ্চয়তা নেন, আমি রেখে যাব, কিন্তু আমি খোঁজ নেব। এই যে 3টা ব্লক দেখলাম না, হ্যাঁ সি ব্লক, এগুলা কি কোনো ক্যাটাগরি ভাগ করা আছে যে এদিকে কাউকে রাখেন ওইদিকে? কিছু কিছু তো আছে, এখানে বোবা অন্ধ আছে, তারপর ইয়ং মেয়েদের রুম আছে একটা, অ্যাবনর্মাল ইয়ং মেয়েরা, আচ্ছা, যারা রাস্তায় পড়েছিল, যারা যৌন হয়রানির শিকার হয়। এই যে মেয়েটা দেখেন, এটা মেয়ে, এই মেয়েটা বোবা, সুন্দর ভালো মেয়ে। ওই এই মেয়েটাকে আমি চিটাঙ্গে পেয়েছি, এই অবস্থায় দেবে, তাহলে চিটাঙ্গে ফেলে দেব। ডাক্তার দেখেছিলেন? ডাক্তার তো দেখাই, কি বলে ডাক্তার? কিছুই বলে না,
নাম ভুলে গেছে। প্রথমে শিশু আছে ওর ছেলে, যেটা এখন আমার ইসে আছে, ওর ছেলের বয়স 8 বছর। ওর এই পেটে বাচ্চা থাকা অবস্থা ময়নারটা বাজারে পড়া ছিল। নাম কি? ওলার নাম কি? আল। ও আজ 8-9 বছর আমার কাছে, 10 বছরের মতো। ওর 4 বছর বয়স যখন, তখন ওর ডিসেন্টারি হয়েছিল। কে আছে আপনার বাড়িতে জানেন? বাপ আছে, বাপ বিয়া করছে। জন্মে ওর ইতিহাসটা হলো, ওর জন্মের পর ওর মাকে ফেলে ওর বাবা অন্যত্র চলে গেছে বিয়ে করে। আচ্ছা। আর ওর মায়ের ব্রেন আউট হয়ে গেছে। এরপর ও ওরে ফালাই দিয়েছে ওর এক বোনের কাছে, আর আপন বোন। সেখানে আমার ওই যেখানে আশ্রম ছিল এই পাশেই ওর বোনটা থাকতো। বোনটা আবার আর একটা বিয়ে বসে চলে গেছে, ওরে আমাকে ধরে ফেলে গেছে। এনাদের খাবারের জন্য একদম ফিক্স 15,000 টাকা লাগে। সো আসলে এই টাকাটা আসলে ম্যানেজ হয় কিভাবে আপনাদের? আমাদের কমিটি আছে, সাধারণ মানুষ আমাদের খাদ্য দেয়, আর ছোট ছোট কিছু ডোনার আছে আমাদের যারা নিয়মিত কন্টিনিউ হেল্প করে। ছোট ছোট আচ্ছা করে। আচ্ছা। বিভিন্নভাবে। আর ওই একবেলা খাবার চাই মানুষের কাছে। আমি আর এরা সব অন্ধ, তবে কথা বলতে পারে। আমার শান্তি ব্রেন, ওনার ব্রেন টিবি হয়েছিল, চোখ দুইটা চলে গেছে। একসময় উনি গার্মেন্টস ছিল, শ্রম দিত, ওগুলো সব অন্ধই পড়ে আছে। উনি আমে না, ওনার সন্তান নাই, হাজব্যান্ড মারা গেছে। এরপর শ্বশুরবাড়িতে যারা থাকে তারা ফেলে দিছে, এখানে ফেলে দিছে। উনি এখানে আছে। তার মানে 7-8 বছর তুমি আইছো, আমার মনে আছে। তাহলেও তখন কষ্ট হতো, ছোট একটা রুমে একটা ডাবল খাটে 5-7 করে আমরা আগে ছিলাম না, কষ্ট ছিলাম। হ্যাঁ, এখন ভালো। তাহলে সেই জায়গাটা থেকে আমরা থাকার জায়গা ভালো। এবং এটা 6 তলা ফাউন্ডেশন, কেউ যদি বড় করে লোক আরও বাড়াবো। কিন্তু খাদ্য খাতে আমাদের নিশ্চয়তা নাই। ওই যদি আমি লোকই বাড়ালাম, যদিও রিজিকের মালিক আল্লাহ, তারপর হলো যদি ওটা নিশ্চয়তা না আসে, তাহলে সুনির্দিষ্ট না থাকে, এই তো আপনি দিয়ে গেলেন বাবা খাবার। সমাজের মানুষের কাছে, বিত্তবান মানুষের কাছে আমার বড় আবেদন যে আপনারা আসেন, ওদের দেখেন। আমরা একটু পুরানো কাপড় চাই, কারণ এরা প্রচুর কাপড় চাই, কারণ যে কাপড় দেয় এতে ওরা পরে খুশি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দাবি যে আমরা আসেন একবেলা খাবার দেন, সেটা আলু ভর্তা ডাল দিয়ে হোক। আমাদের একটা বেলা চলে গেল, কম বেশি হয়। 2,000 টাকার ঔষধ বাজেট আমরা ধরে আগাচ্ছি যে আমাদের দিতে হবে ওদের যোগান। তাতেও 100 মানুষ যদি 2,000 করে, কত অনেক টাকার ব্যাপার। বিত্তবান মানুষের কাছে আরও চাওয়ার ছিল, একটা দাবি ছিল বা স্বপ্ন ছিল যে কেউ একটু ওষুধ দেও, কেউ একটু আমাদের ডাল আলু ভর্তা দিয়ে ভাত দেও, কেউ মাসে যদি ওদের 10 কেজি দুধ দেয়। কিন্তু আমি হয়তো তাদের কাছে আমার কণ্ঠস্বরটা পৌঁছাইতে পারিনি। এরপরে যেটা হয় যে আপনারা বলছেন, আমার সবচেয়ে যেটা কষ্ট সেটা দাপন। কোনো ঢাকার শহর এখন আর দাপন দিতে পারি না। আমি মরলে লাশ নিয়ে কান্নাকাটি করি, হাত পাও ধরি। কিন্তু এখন ময়মনসিংহের নান্দাইলে আমি লাশ পাঠাই, 7,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া। আমারও বার্তা, প্রত্যেক সন্তান জানো যে একটা আইন আছে, সে মাকে ফেলে দিলে ভরণ পোষণ আইন 13, সে মাকে যেন ফেলে দেয় না। মাকে ফেলে দিলে সে শাস্তি ভোগ করবে, সে তার জরিমানা হবে, মাকে খাওয়াতে হবে, কারণ মায়ের বিকল্প আর কিছু হয় না। শুধু মা নয়, আমি বলবো যে আসলে বাবাদের দিকেও নজর দেওয়া উচিত। বাবারাও অনেক অবহেলায় থাকে। সন্তান দিয়ে যাবে, বিদেশ থাকবে, অনেক টাকা দিয়ে পালবে না, সেখানে ভালোবাসা নাই। কিন্তু আর সরকারের কাছে তারপরও আপনারাও এই আবেদন জানান, এইরকম ছিন্নমূল মানুষগুলো যেন রাস্তায় না থাকে, তাদের জন্য একটা শেল্টার ব্যবস্থা হোক। বৃদ্ধাশ্রম না, তারা ওই রকম যারা ছিন্নমূল শিশু আছে, ছিন্নমূল নারী পুরুষ আছে, তারা যেন আবার ওদের ভালোবাসায়, ছিন্নমূল তো হয়েই গেছে অনেক, সেই ছিন্নমূল মানুষদের একটা দিন জায়গা পাই। আমি কয়জন জায়গা দিতে পারছি। ঠিক আছে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ঘুরে ঘুরে আপনার এই কর্মকাণ্ড দেখছিলাম। আশা করি মানুষ যারা দেখেছে তারা অনেক কিছু শিখেছে। বাবা মাকে কীভাবে যত্ন নিতে হয় বা অযত্নে ফেলে রাখলে কী হয় সেটা আমরা দেখেছি। আপনিও ভালো থাকবেন, ঠিক আছে? দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে। আর দর্শকদেরকে বলতে চাই, দর্শক এতক্ষণ ঘুরছিলাম, দেখছিলাম আপন নিবাস বৃদ্ধাশ্রম। অসংখ্য মা এখানে পড়ে আছে, যাদের হয়তো অনেকেই আছে, সবাই আছে। হ্যাঁ আসবো, সবাই আছে, কিন্তু হয়তোবা তাদের দেখার কেউ নেই। আমরা চাই না কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে আসতে হোক, কোনো বাবা মা বেওয়ারিশ হিসেবে রাস্তায় পড়ে থাকুক। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।